সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নির্মলা কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একদম জুলাই মাসের 3-4 তারিখ নাগাদ 5 তারিখ নাগাদ একটা স্কুল থেকে যে অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, আমরা আজকে সপ্তম শ্রেণীর অঙ্কের অ্যাক্টিভিটি টাস্ক সমাধান করব। তোমরা একটু মন দিয়ে দেখো। এক জায়গায় প্রশ্ন বলছে এমসিকিউ, অর্থাৎ কোন অপশনটা সঠিক সেটা লিখতে বলছে। তোমার উচ্চতা 5 ফুট, ওজন 50 কিলোগ্রাম। তোমার উচ্চতা এবং ওজনের অনুপাত কত? তাহলে তোমরা জানো যে অনুপাত নির্ণয় হয় সমজাতীয় রাশি হলে, কিন্তু এটা বিষমজাতীয় রাশি, অর্থাৎ বিষমজাতীয় একক। এটা হচ্ছে উচ্চতা 5 ফুট, এটা হচ্ছে উচ্চতা এবং এটা হলো ওজন। উচ্চতা এবং ওজন এর অনুপাত নির্ণয় সম্ভব নয়, তাহলে এখানে তোমাদের উত্তর হবে সম্ভব নয়। এই ডি অপশনটা উত্তর হবে সম্ভব নয়, কারণ এটা হলো উচ্চতা আর এটা হলো ওজন। উচ্চতা এবং ওজনের অনুপাত নির্ণয় সম্ভব নয়, সমজাতীয় হতে হবে। হয় দুজনকেই দুটো সংখ্যাই উচ্চতার পরিমাপ বোঝাতে হবে, নতুবা দুটোই ওজনের বোঝাতে হবে। এখানে একটা উচ্চতা এবং একটা ওজন, এটা সমজাতীয় নয়, তাই এর অনুপাত নির্ণয় সম্ভব নয়। তারপরে প্রশ্ন, x এর মান 3 এবং y এর মান 5 হলে নিচের কোন সংখ্যামালার মান -8? x এর মান 3 এবং y এর মান 5। যদি আমি এখানে x এর মান মনে মনে বসাই, বা তোমরা অঙ্ক রাফ করেও দেখতে পারো, বা এখানে বসিয়ে দেখতে পারি, x এর মান 3 আর y এর মান 5, তাহলে উত্তর হলো +8। কিন্তু আমাকে এখানে বলছে -8 কিন্তু হয়নি। এখানে যদি বসাই x 3 y হলো 5, এর উত্তর হচ্ছে -2, তাও হয়নি উত্তর। এখানে x এর মান 3, যেহেতু মাইনাসটাকে বসে গেল -3, আর প্লাস y এর মান 5, এর উত্তর হবে +2, তাহলে এটা কিন্তু হলো না। আমার উত্তর হতে হবে -8। এখানে -3 -5, তাহলে কিন্তু -8। তাহলে কিন্তু এখানে যেটা জানতে চেয়েছে যে কোন সংখ্যামালার মান -8 হবে, এই ডি অপশনের মান -8 হবে। তাহলে এখানে কিন্তু উত্তর হবে এই ডি অপশনটি তোমাদের উত্তর হবে। তোমরা এটাই ঠিক চিহ্ন দেবে। এবারে আমরা 3 দাগের অঙ্কে চলে যাব। এখন আমরা 3 দাগের অঙ্কটি করব। 1-3 পি কিউ আর ক্রমিক সমানুপাত। পি কিউ আর ক্রমিক সমানুপাত হলে পি কিউ এবং আর এর সম্পর্ক এর মধ্যে কোনটি হবে? তাহলে যেহেতু বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে, তখন এই ক্রমিক সমানুপাতি আমরা যদি সাজাই তাহলে এরকম আসে, পি যেহেতু পি কিউ আর ক্রমিক সমানুপাতি, তাই হবে পি বাই কিউ সমান সমান কিউ বাই আর। এটা হতে বাধ্য। অর্থাৎ দেখা গেল কিউ কিউ বজ্রগুণ করলে কিউ স্কয়ার, অর্থাৎ মধ্যপদের স্কয়ার সমান সমান প্রথম এবং তৃতীয় পদের গুণফল। এইভাবে কিন্তু অপশনটা আসার কথা। অর্থাৎ পরের লাইনটা হবে কিউ স্কয়ার সমান সমান পি আর, বা অর্থাৎ ক্রমিক সমানুপাতি হলে এরকম ধরনের সমীকরণটি আসবে। ক্রমিক সমানুপাতি হলে মধ্যপদের স্কয়ার সমান সমান প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল। এখন দেখতে হবে যে আমরা এই যে 4টি অপশন রয়েছে তার মধ্যে আমাদের এই অপশনের সঙ্গে কোনটা মিলে যায়। খেয়াল করো, এক দাগে পি গুণ পি বজ্রগুণ যদি করি, পি স্কয়ার সমান কিউ আর, এটার সঙ্গে মিলছে না। এখানে কিউ কিউ গুণ করলে কিউ স্কয়ার, পি আর গুণ করলে পি আর, তাহলে আমাদের এই সমীকরণটার সঙ্গে এই বি অপশনটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হবে এই বি অপশনটা উত্তর হবে। সেটা দেখো, আর স্কয়ার সমান পি কিউ, আমাদের এটার সঙ্গে মিলছে না। আর এটা তো মেলার কোনো প্রশ্ন নেই, 2q সমান পি প্লাস আর, ওটার সঙ্গে মিলছে না। আমাদের এই সমীকরণটি বি অপশনের সঙ্গে মিলছে, অর্থাৎ এখানে উত্তরটি হবে বি অপশনটি উত্তর হবে। আমরা পরের প্রশ্নটি করব। 3:4 সমান সমান 15:15 প্লাস কে হলে x এর মান কত?
অর্থাৎ এখানে কিন্তু x এর মান হতে পারে না, এখানে k দেয়া, এখানে আমাদের k লিখতে হবে। k এর মান কত, k এর মান কত। তাহলে আমাদের যদি জায়গাটা এখানে একটু কম, তবুও একটু ছোট করে করব, একটু কষ্ট হলে দেখে নেবে। এখানে আমাদের এই লাইনটি আবার তুলতে হবে। 3:4 সমান সমান 15:15 প্লাস কে, বা এখানে আমরা কি করব, এটা পূর্বপদ এটা পরপদ, এই পূর্বপদ উপরে লিখব, পরপদ নিচে করে দেব, সমান সমান এখানেও 15টা উপরে করে দেব পূর্বপদ, 15 প্লাস কে নিচে করে দেব। আচ্ছা, এরপরে লাইন দুটো আমি এখানে করব। পরের লাইনটা খেয়াল করো, আমরা বজ্রগুণ এখনই করে দিতে পারি, নতুবা এই 3 এবং এই 15 এর মধ্যে কাটাকাটি করলে এখানে থাকে 1, এখানে থাকে 5, এখানে কিন্তু এটাকে আমরা একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তাহলে আমাদের অঙ্কটা একটু সুবিধা হবে। 1/4 সমান সমান এখানে হবে 5/15 প্লাস কে। এবারে বজ্রগুণ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 15 প্লাস কে সমান সমান 4 দিয়ে 5 কে গুণ করলে হবে 20, বা কে সমান সমান 20 মাইনাস 15, কারণ 15 এর পাশে প্লাস চিহ্ন পাশে গেলে মাইনাস হয়ে যাবে, বা কে সমান সমান প্লাস 5। এটাই কিন্তু উত্তর, কে এর মান কত হবে। অর্থাৎ এখানে পূর্বপদ উপরে দিলাম আর পরপদ নিচে করে দিলাম, তারপরে এই 3 এবং 15 এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, তারপরে বজ্রগুণ করে দিলাম, সমাধান। এখানে কিন্তু কে এর মান বেরিয়ে গেল। তোমরা ঠিক এটুকুই খাতায় করে দেবে। পরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60। সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60। সমকোণী ত্রিভুজ কথার মানেই হলো একটি কোণ সমকোণ, অর্থাৎ তিনটি কোণ। একটা আমরা যদি ছবি এঁকে নেই, এখানে ধরে নিলাম এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানেই এ 90 ডিগ্রি নিয়ে নিল, তাহলে তিনটি কোণের যোগফল 180। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180। এখানে নাম দিয়ে দেই, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি কোণ। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180। এখানেও তাই, একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ, এই তিনটি কোণ যোগ করলে কত হবে, 180। ত্রিভুজের সমকোণী ত্রিভুজের নিয়ম অনুসারে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ ধরে নিলাম বি কোণ সমকোণ, বি কোণটি সমকোণ, তাহলে বি একাই নিয়ে নিল 90 ডিগ্রি, তাহলে এরা দুজন মিলে নেবে 90। এখন আমি ধরি যে এ কোণ নিল 60, তাহলে সি কোণ কত নেবে, বোঝাই যাচ্ছে 30 ডিগ্রি হবে, কারণ 180 থেকে এ একা 90 নিয়ে নিল, থাকে 90 ডিগ্রি, তার ভিতর থেকে এ 60 ডিগ্রি নিয়ে নিল, থাকে কত, 30 ডিগ্রি, তাহলে সি কোণ কত নেবে, 30 ডিগ্রি। এবারে এটা একটু লিখে লিখে করতে হবে। যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, একটু লিখতে হবে, যেহেতু সমকোণী ত্রিভুজ, যেহেতু এ বি সি সমকোণী ত্রিভুজ, অতএব বি কোণ সমান সমান 90 ডিগ্রি। তাহলে বাকি এ এবং সি ধরে নেই এ কোণ সমান সমান 60 ডিগ্রি, এ কোণ সমান সমান 60 ডিগ্রি, অর্থাৎ সি কোণের মান কত হবে, সি কোণের মান হবে 60 বিয়োগ 90 বিয়োগ 60, অতএব সি কোণ সমান সমান হবে 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে কি পেলাম, সমকোণ বাদ দিয়ে যে দুটো কোণ, এ কোণ পেলাম 60, সি কোণ পেলাম 30, অতএব
সি কোণ সমান সমান 60:30 সমান সমান 2:1। এটাই হলো উত্তর। প্রশ্ন করেছে সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাণের অনুপাত কি হবে? সমকোণ বাদ দিয়ে যে অপর দুটি কোণ, সমকোণ বাদ দিয়ে অপর দুটি কোণ, সমকোণ বাদ বিকোণ বাদ, এ এবং সি এর অনুপাত চেয়েছে। এ হলো 60, সি হলো 30, তাহলে এদের অনুপাত হলো 2:1। এবার আমরা পরের প্রশ্নটিতে যাব। 3 দাগে বলছে -2x² প্লাস x থেকে কত বিয়োগ করলে বিয়োগফল x হবে? অর্থাৎ এই রাশিমালা থেকে কত বিয়োগ করব, এই রাশিমালা থেকে কত বিয়োগ করব, আর বিয়োগ করলে ফল হবে x। মনে করি p বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? কত বিয়োগ করতে হবে? p বিয়োগ করতে হবে। আর যদি এটা থেকে p বিয়োগ করি তাহলে উত্তর কত পাবো? x পাবো। ভালো করে বুঝতে হবে। এই রাশিমালা থেকে আমি যদি p বিয়োগ করে দেই তাহলে উত্তর কত পাবো? x পাবো। প্রশ্ন মতে একটু ভালো করে বুঝবে অঙ্কটা, একটু ভালো করে বুঝতে চেষ্টা করলে এত সুন্দরভাবে অঙ্কটা ভালো লাগবে। অঙ্কটা করে এই রাশিমালা থেকে আমি যদি p বিয়োগ করে দেই তাহলে আমি উত্তর পাবো x। তাহলে প্রশ্ন মতে -2x² প্লাস x মাইনাস p সমান সমান x। একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করলে দেখবে অঙ্কটা বুঝতে পারবে। এই রাশিমালা থেকে আমি যদি p বিয়োগ করে দেই তাহলে আমি উত্তর পাবো x। প্রশ্ন মতে এইটুক মাইনাস p সমান সমান x। এবার কি হলো? মাইনাস p আমি জায়গায় রেখে দেবো, মানে সমান সমান এই পাশে রেখে দেবো। বাকি এই x জাতীয় রাশিগুলিকে সব সমান সমানের ডান পাশে, মানে সমান সমানের পরে পাঠিয়ে দেবো। তাহলে কিভাবে পাঠাবো? এই সমান সমানের এপাশ থেকে ওপাশে নিতে গেলে কি হবে? এ প্লাস সাইন থাকলে মাইনাস হবে, মাইনাস সাইন থাকলে প্লাস হবে। এপাশে যদি গুণ সম্পর্ক থাকে ওপাশে ভাগ সম্পর্ক হবে। যাক, সে বিষয়ে আমি এখন যাব না, পরে একদিন সমাধান একটা সুন্দর করে ক্লাস করিয়ে দেবো, তখন ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ মাইনাস p এখানে থাকলো, সমান সমান এটা আমি আগে লিখে নিলাম, এই -2x² ওপাশে চলে গেলে হবে +2x²। এটা প্লাস x ওপাশে চলে গেলে হবে -x, বা এই -x প্লাস x কাটা যায়, তাহলে কি থাকলো? -p সমান সমান +2x², বা p সমান সমান হবে, p সমান হলে কি হয়? ওই মাইনাসটা ওপাশে চলে যায়, -2x²। এটাই হলো উত্তর। অতএব p কত বিয়োগ করতে হবে? অতএব -2x² বিয়োগ করতে হবে, এটাই উত্তর। ভালো করে আমরা করে দিলাম, শুনবে। এবারে পরের প্রশ্ন আমরা করব। সংখ্যা রেখায় 6, এটা কিন্তু প্লাস চিহ্ন, কোনো সাইন নেই, মানে প্লাস প্লাস এর সঙ্গে যোগ হবে +6 এর সঙ্গে যোগ হবে -2। এটা সংখ্যা রেখার সাথে দেখাতে বলেছে। আমরা কি করব? ছোট করে এখানে অঙ্কের মতো করেও করে নেব, তারপর আমরা সংখ্যা রেখায় যাচ্ছি। তোমরা চাইলে দুটো পাশেই করতে পারো, ভালো লাগবে। +-2, এখানে একটা কোনো সাইন নেই, মানে প্লাস চিহ্ন, এটা দিয়ে এটাকে গুণ করলে ব্র্যাকেটটা তুলতে গেলে প্লাসে প্লাসে +6 হবে, প্লাসে মাইনাসে -2 হবে। তাহলে এর উত্তর হলো +4। এবারে এই যে +4 উত্তর হলো, এটা সংখ্যা রেখার সাহায্যে দেখাতে বলছে। তাহলে দেখালে কি হবে? প্রথমে আমরা একটা বড় করে একটা দাগ টানবো। তোমরা জানো আমি যদি এই জায়গাটাকে 0 হিসেবে ধরে নেই, এখানে যদি 0 হিসেবে ধরি, তাহলে এখান থেকে যত ডান দিকে যাব তত ধনাত্মক মান বাড়তে থাকবে, আর এখান থেকে যত বাম দিকে যাব তত ঋণাত্মক মান বাড়তে থাকবে। অর্থাৎ এখানে হবে +1, এখানে হবে +2, এখানে হবে +3, এটা হবে +4, এটা হবে +5, এটা হবে +6, এইভাবে করে এটা +7, এইভাবে করে এগোতে থাকবে। বাম দিকে কি হবে? বাম দিকে হবে -1, -2,
-3 এইভাবে করে এগোতে থাকবে। তাহলে এখানে আমাকে বলছে, প্রশ্নে বলা হচ্ছে +6, অর্থাৎ এই শূন্য থেকে আমরা ধনাত্মক অর্থাৎ ডান দিকে এগিয়ে যাব। +6, এখান থেকে আমরা কিন্তু এই 6 অবধি চলে গেলাম, +6। এখন এর সঙ্গে কি যুক্ত করব? -2। -2 মানে আমাকে আবার ঘুরে বাম দিকে অর্থাৎ পেছন দিকে 2 ঘর সরে আসতে হবে। এখান থেকে যদি দুটো ঘর পেছনে আসা হয়, অর্থাৎ এখানে -2 দুটো ঘর যদি পেছনে আসা হয়, তাহলে আমি এসে কোথায় দাঁড়ানো হলো? +4 এর ঘরে। এটাই হলো অঙ্কটি, সংখ্যা রেখার সাহায্যে এটাই তো আমরা দেখিয়ে দেব। অর্থাৎ +6 মানে আমরা এদিকটায় গেলাম, ধনাত্মক দিকে গেলাম, ডান দিকে গেলাম, -2 এই 6 পর্যন্ত যাওয়ার পরে তারপরে আবার আমরা পেছন দিকে বাম দিকে 2 ঘর অবধি গেলাম। কেন? যেহেতু এটা ঋণাত্মক 2 -2 বলছে তাই। তাহলে অর্থাৎ আমরা শেষ অবধি কিন্তু এই +4 এখানে কিন্তু আমাদের অবস্থানটা হলো, অর্থাৎ এই যে +4 উত্তর। এবারে আমরা পরের প্রশ্নটির দিকে চলে যাব। এখানে প্রথম সংখ্যামালা 14x⁴ y⁴ 6 -21x³ y⁵ এই সংখ্যামালাকে ভাগ করতে হবে -7x³ y4 দিয়ে ভাগ করে দিতে হবে। এটা কিন্তু দুটো পদ্ধতিতে ভাগ করা যায়। এই -7x³ y4 কে এই দুটো সংখ্যার নিচে বসিয়ে ভাগ করা যায়, নতুবা আমরা ছোটকাল থেকে যেভাবে ভাগ করেছি সেভাবেও তোমরা পাতিয়ে ভাগ করতে পারো। দুটো পদ্ধতি করা যায়, আমি এখানে পাতিয়ে ভাগ করে দিচ্ছি। 14x4 y6 -21x³ y5, অর্থাৎ এখানে -7 রয়েছে। এখানে কি লিখলে এই সংখ্যা দুটো গুণ করলে +14 হবে? অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে আমাকে মাইনাস দিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখানে আমাকে 2 দিতে হবে, তাহলে কত হলো? মাইনাসে মাইনাসে +14, এটুকু অবধি হলো। এখানে রয়েছে x³ এখানে আমি x এর কোণ সহগ দিলে এই দুটো গুণ করলে x4 হবে, অর্থাৎ এখানে x এর পাওয়ার 3, অর্থাৎ এখানে যদি আমি শুধু একটা x দিয়ে দেই তাহলে এই দুটো গুণ করলে x4 হবে। এখানে y এর পাওয়ার 4, এখানে y এর পাওয়ার 6, এখানে যদি y এর পাওয়ার 2 দেওয়া হয়, y² দেওয়া হয়, তাহলে এইটুকু গুণ করলে হচ্ছে y4। আবার একটু বলি, এখানে রয়েছে -7, তাহলে এখানে কি দিলে পরে 14 হবে? -2। এখানে x রয়েছে 3টি, 3 এর x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 4, সুতরাং এখানে একটা x দিলাম, এই x আর এইটুকু গুণ করলে x4 হবে। এখানে y এর পাওয়ার 4, এখানে y এর পাওয়ার 6, সুতরাং এখানে আমি y² দিলাম। এবারে দেখো এইটুকু দিয়ে এইটুকু গুণ করলে পুরো এটাই হয়। এবার আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করলে কি হবে? এর সাইন প্লাস, এটা মাইনাস করে দিলাম, এটা কাটা গেল। এবার এইটা নেমে যাবে -21x³ y5। এবার এখানে দেখো এখানে -7, সুতরাং এখানে যদি আমরা +3 দেই তাহলে প্লাসে মাইনাসে -21 এটা হলো। এখানে x এর পাওয়ার কত? 3, x³ এখানে x এর পাওয়ার 3, সুতরাং x দেওয়ার দরকার নেই। এখানে y4, এখানে y5, এখানে একটা y দিলাম, তাহলে কি হবে? এইটুকু দিয়ে এইটুকু গুণ করলে -21x³ y5। আবার বিয়োগ করে দেব। তোমরা জানো বিয়োগ করার সময় নিচের যে সাইনটা থাকে সেই সাইনগুলো পাল্টে দেয়, তাহলে এর সাইন হচ্ছে মাইনাস, এখন পাল্টে এটা করব প্লাস চিহ্ন, তাহলে কি হলো? কাটা গেল, নিচে শূন্য থাকলো। এটাই হলো অতএব নির্ণেয় ভাগ ফল সমান সমান -2xy² + 3y, এটাই উত্তর। এবার আমরা পরের প্রশ্ন দিতে যাব। আমরা 4 দাগের জ্যামিতিটি করব। এখানে বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কোণ অঙ্কন করতে বলছে, যার মান 60 ডিগ্রি। কিন্তু এখানে আমি পেন্সিল ব্যবহার করব না, পেন দিয়ে করব। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, কারণ আমি পেন দিয়ে করব, কারণ পেনের দাগ তোমরা তাহলে দেখতে পাবে, পেন্সিল দিয়ে দাগ দিলে তোমরা দেখতে পাবে না। তাহলে প্রথমে আমরা একটা যে কোনো দাগ দিলাম, যে কোনো একটা সরলরেখা অঙ্কন করলাম। এই সরলরেখাকে এখন আমরা কিন্তু এই চাপটি পরিবর্তন করতে পারি, চাপ একটু বড় ছোট এখন নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু একবার একটা চাপ বৃত্তচাপ অঙ্কন করলে সেটাকে কিন্তু তোমরা পাল্টাতে পারবে না।
অর্থাৎ 60 ডিগ্রি অঙ্কন করতে গেলে এই আমরা একটা চাপ নিলাম, এই চাপটাকে পরিবর্তন না করে এই কাঁটাটি এবারে এখানে স্থাপন করতে হবে, এখানে স্থাপন করে ঠিক একই চাপ, একই বৃত্তচাপ রাখতে হবে। এই বৃত্তচাপ বাড়াতে কমাতে পারবে না। এখানে আরেকটি চাপ অঙ্কন করলাম, এটা এই বিন্দুতে একটা ফোঁটা চিহ্ন দিলাম। এবার এই প্রথম বিন্দুটি এবং এই পরের বিন্দুটি দুটো বাড়িয়ে দিলাম, অর্থাৎ এই যে একটা কোণ অঙ্কন করলাম এটা হলো 60 ডিগ্রি কোণ। তাহলে এর নাম দিলাম এ বি সি, এখানে এর নাম দিলাম এ বি সি। তাহলে বি কোণ হলো এখানে 60 ডিগ্রি। সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। সিবি অর্থাৎ এখান থেকে কিন্তু বাড়ানো যাবে না, সি থেকে বি, অর্থাৎ বি লেখাটা আমার একটু পিছনে লিখলে ভালো হতো, তোমরা আর নিচে লিখবে। সিবি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, এই বাহুটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। এ বি ডি কে কোণকে বিই দ্বারা সমদ্বিখণ্ডিত করা হলো। এ বি ডি কোণ, এ বি ডি কোণ, একে বিই বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করা হলো। অর্থাৎ এই যে কোণটি তোমরা দেখতে পাচ্ছ এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করলে কি করতে হবে? এখানে এই বি বিন্দুতে যে কোনো একটা চাপ অঙ্কন করতে হবে, বড় ছোট, এখন তুমি যেটা অঙ্কন করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমরা এর থেকে একটু বাড়াতে পারি, এর থেকে একটু কমাতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এটাকে আমরা কি করব, এখানে আমরা একটা চাপ অঙ্কন করব, একটা চাপ অঙ্কন করলাম। এবারে এই চাপের ডি বি বাহুকে যে বিন্দুটা ছেদ করলো সেখানে আমরা স্থাপন করে এখানে একটা চাপ অঙ্কন করব, এখানে আরেকটা চাপ অঙ্কন করব, তারপরে এই বিন্দু দুটো যোগ করে দেব। এবারে কি বলছে? এবিডি বি দ্বারা সমদ্বিখণ্ডিত, বিই দ্বারা সমদ্বিখণ্ডিত অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করা হলো। এবং এ বিই কোণের পরিমাপ লেখো। এ বিই এই কোণের পরিমাপ লেখো। অর্থাৎ এবারে আমরা চাঁদা দিয়ে আমরা যদি এই কোণটি মেপে দেখি যে এই কোণটি আমাদের কত এলো, তাহলে দেখব এই কোণটি এলো আমাদের 60 ডিগ্রি। এই কোণটি এলো 60 ডিগ্রি, দেখাই যাচ্ছে যেখানে 10, 20, 30, 40, 50, 60, এই কোণটি হলো 60 ডিগ্রি। তাহলে এ বিই কোণের এখানে লিখবে চাঁদার সাহায্যে মেপে দেখা গেল এ বিই কোণ সমান সমান 60 ডিগ্রি, অর্থাৎ এটা হলো 60 ডিগ্রি। এটাই হলো তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক, এখানেই শেষ হলো। যদি আমাদের ক্লাসটি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আপলোড করা হবে। ধন্যবাদ।